হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে শেয়ার করব মিষ্টির দোকানের মতো ছানার জিলাপি। কিন্তু এই জিলাপি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ছানা দিয়ে তৈরি নয়। মাত্র 1 কাপ গুঁড়ো দুধ ও সামান্য ময়দা দিয়ে জিলাপিগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সর্বপ্রথম মিষ্টিটাকে বানানোর জন্য চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য 1 কাপের একটু কম পরিমাণে চিনি দিয়ে দেব এবং 2.5 কাপ পরিমাণে জল দিয়ে দেব ওই কাপেরই, এবং মিক্স করে নেব চিনিটাকে। এখানে কোনো এলাচ ব্যবহার করব না, শুধুমাত্র চিনিটাকে ডিসলভ করব। চিনিটা গলে গেলেই নামিয়ে রাখবো। চিনির শিরাটাকে খুবই ঘন করার কোনো প্রয়োজন নেই। এটা এখানে একদম রেডি হয়ে গেছে। এইবার ফ্লেমটিকে অফ করে দেব। দেন একটি বাউল নিয়েছি, 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নেব। ওই কাপেরই 1/2 কাপ ময়দা নিয়েছি। ফ্লেভারের জন্য দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে মিষ্টির মধ্যে। দেখতেই পাচ্ছেন একদমই সামান্য পরিমাণে দিয়েছি, এবং বেকিং সোডা দিয়েছি 2 চিমটি পরিমাণে। এইবার একটি হুইস্কার দিয়ে শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। দেন 1.5 চামচ ঘি দিয়ে খুব ভালো করে শুকনো অবস্থায় মেখে নেব। 5 মিনিটের মতো এখানে মেখে নেব। মাখানোটা ঠিকঠাক হয়েছে কি কিভাবে বুঝবেন? দেখবেন হাতে নিয়ে এমন প্রেস করে যাচ্ছে, আবার ভেঙে দিলে গুঁড়ো হয়ে ঝরে পড়ছে। মাখানোর ফলে একদম দানাদার মতো হবে। মিশ্রণটি এখানে একদম রেডি হয়ে গেছে। এইবার অল্প অল্প লিকুইড দুধ নিয়ে নেব এবং ভালো করে মাখাতে থাকব। ভালো করে মাখিয়ে ডো করে নেব। মাখাতে মাখাতে হাতে লেগে যাচ্ছে ঠিকই, পরে সেট হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। এইবার ডোটাকে সেট হতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আর কিছু হাতে লাগছে না। এইবার ডোটা একদম সেট হয়ে গেছে। অল্প অল্প ডো থেকে লেচি কেটে নেব এবং গোল শেপ দিয়ে নেব। দেন হাতে একটু ঘি মাখিয়ে নেব এবং লম্বা শেপ দিয়ে নেব। দেখুন কেমন করে করছি। 2 হাত দিয়ে শেপটাকে দিয়ে নেব। এইবার একদিকের কোণা এমন গোল করে প্রেস করে নেব। এখানে বোঝানোর মতো কিছু নেই, আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন।
জিলাপিগুলো কেমন হবে। আর এই দেখুন একটি জিলাপি আমার বানানো হয়েও গেছে। একই প্রসেসে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। আর এই দেখুন আরও একটি জিলাপি আমার এখানে বানানো হয়ে গেছে। সব জিলাপিগুলো বানিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে মোট 5 পিস জিলাপি রেডি হয়েছে। এইবার কড়াই তেল দিয়ে দেব। আমি এখানে জিলাপিগুলো সাদা তেলেই ভাজবো এবং তেলটা হালকা গরম করতে হবে। বেশি গরম হয়ে গেলে কিন্তু জিলাপিগুলো নিচে থেকে পুড়ে যেতে পারে। এইবার একে একে জিলাপিগুলো দিয়ে দিয়েছি এবং লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। সব জিলাপিগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব এবং ঠান্ডা হয়ে আসলেই যে চিনি শিরা করে রেখেছিলাম তার মধ্যে ডিপ করব সব জিলাপিগুলো এবং 7 থেকে 8 ঘন্টা ওয়েট করব। ফলে জিলাপিগুলো খুব সুন্দরভাবে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন তৈরি হয়ে যাবে। 8 ঘন্টা পরে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন জিলাপিগুলো চিনির শিরাকে সোক করে আকারে ডাবল হয়ে গেছে। যেমন ভেতরটা নরম তুলতুলে রসে ভরা। একটি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখুন শুধু একবার বানিয়ে যদি আপনি খান তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে। এই জিলাপিগুলো এতটাই মজার হয় যে বলে বোঝানোর মতো নয়। ট্রাই করলে আপনারাই বুঝতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।